হেলমেটে ক্যামেরা থাকলে ভালো জিনিস যেটা হয় সেটা হচ্ছে চাচ্চুরা কম ধরে। লাস্ট সিলেটে যাওয়ার সময় আমি মাইলেজ পাইছিলাম 35। তো এই হচ্ছে হলো বাঞ্জিকট নিয়ে নিলাম। আর যদি রিলে ছাড়া যদি ঠিকঠাক আছে তাহলে রিলে ছাড়া। গ্লাভসের প্রাইস অনলাইনে যে প্রাইস দেখছিলাম এখানে অনেক বেশি যেতেছে। আর এইটা হচ্ছে নতুন হর্নের সাউন্ড। আসসালামু আলাইকুম, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ভ্লগ। আজকের দিনের ভ্লগটা একটু লেট করে স্টার্ট করলাম, শরীরের অবস্থাটা একটু খারাপ অ্যান্ড আমাদেরকে ডানে যেতে হবে, ডানে চলে যাই। সো সেই কারণে আজকে একটু বের হইতে লেট হয়ে গেছে। আর আরও একটা বড় রিজন ছিল লেটে বের হওয়ার পিছনে, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ গোপ্রোর চার্জ। বুঝলাম না, সকালের থেকে গোপ্রো খুব উইয়ার্ডলি চার্জ হইতেছিল। মানে আমি 3:30টার থেকে, সরি সকাল থেকে না, আমার সকাল হয়েছে 3টায় আজকে, সো দ্যাটস ওয়াই বলে ফেলছি। আমাকে ক্ষমা করে দেন, ভুল হয়ে গিয়েছে। 3টার থেকে হচ্ছে চার্জে বসানো গোপ্রো, বাট অলমোস্ট 5টা পর্যন্ত গোপ্রো শুধু চার্জ হয়েছে 20%। মানে 30% ছিল, 50% বা 55% দেখলাম যে টোটাল চার্জ হইছে। হেলমেটে ক্যামেরা থাকলে ভালো জিনিস যেটা হয় সেটা হচ্ছে চাচ্চুরা কম ধরে প্রবাবলি। আর আজকে আমি নতুন যে বুটটা কিনছিলাম রাইড করার জন্য, বানর যেতেছে ব্রিজের উপর দিয়ে। সো নতুন যে বুট কিনছিলাম সেটা পরে বেরোইছি, অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগতেছে, বিকজ এটার হিলটার ওইখানে একটু কাটা আছে। সো ওই জায়গাটা ফুট প্যাকের মধ্যে সেট করে তারপরে ব্রেক অ্যান্ড গিয়ার শিফটিং এন্ড সব কিছু করতে হইতেছে। সো দের ইজ কিন্তু দুবন্ধু সিচুয়েশন গোয়িং অন। তো এখন যেতেছি হচ্ছে মিরপুরে, ঋতু বলি নাই কই যেতেছি, যাচ্ছি হচ্ছে মিরপুরে। স্কারলেটের হর্ন চেঞ্জ করা লাগবে, কারণ যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি, তো লম্বা চড়া ট্যুরে যাব, যেটা অনেকেই গেস করতেছেন। অনেকে বলতেছেন সাজেকে, যে সাজেকে লিখছেন ইউর অ্যান্সার ইজ মোর ক্লোজ টু মাই হার্ট। মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল সাজেকে, বাট হ্যাঁ, সাজেকে যাচ্ছি না। সামওয়ান কমেন্টেড মিঠামইনে যেতেছেন, মিঠামইন জায়গাটা আমার অতটাও পছন্দের না, সো আপাতত যাচ্ছি না, পরে হয়তো বা কখনো গেলে যাবো হয়তো বা এরকম কিছু। কারণ আমার কাছে মনে হয় যে এক্সট্রিম, মানে আই এম নট আ এক্সট্রিম স্পোর্টস বাইকার, আই এম আ রাইডার অ্যান্ড আই এম আ কী বলবো, ট্রাভেলার। সো আই লাভ টু ট্রাভেল উইথ মাই স্কারলেট। যেই টপিকে ছিলাম, টপিকে ফেরত আসি। আবি তুমি শুধু টপিকের থেকে না বারবার সরে যাও। সো টপিক ইজ যে আমরা যাচ্ছি এখন কোথায়। এখন যাচ্ছি হচ্ছিল মিরপুরে। আমার বাইকের কিছু করতে হলে আমি অনেকেই বংশালে যাই, বাট আই এম সো ইউজ টু উইথ মিরপুর নাওয়াডেইজ। ফার্স্ট অফ অল স্কারলেটের হর্নটাকে চেঞ্জ করতে হবে, কারণ হাইওয়েতে স্কারলেটের হর্নটা একটু লো পারফর্ম করে, যদিও আই ডোন্ট বদার দ্যাট মাচ, বাট করায় ফেলাটা সেফ, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বেশ কিছু কেনাকাটাও আছে, লাইক গ্লাভস, বাঞ্জি কর্ড অ্যান্ড অল। সো দেখি কোনটা কী করা যাবে। ও একটা হেলমেট লাইটও কিনতে হবে হেলমেটের পেছনে লাগানোর জন্য। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট দিয়ে। বাইলতে ক্যান্টনমেন্টের ভিতরে রেকর্ড করতে পারবো না, অ্যান্ড আমি করতে চাইও না, কারণ দ্যাটস রিলেটেড টু ন্যাশনাল সিকিউরিটি। সো আই এম নট গোনা ডু দ্যাট। ক্যান্টনমেন্ট পার হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পার হয়ে গেলাম ক্যান্টনমেন্ট। দেখাই দিই যে দিস ইজ মাই নিউ শু, হাউ ইটস লুকিং ইন মাই ফুট। আমরা কি যাবো? ইয়েস, আমরা যাবো। সো জুতাটা একটু টাইট আছে, আর এই জন্যই পরে বের হওয়া, কারণ রাইডে যাওয়ার আগে এটাকে একটু যতটুকু সম্ভব মানে লুজ করা যায় আর পায়ের সাথে প্রপারলি ফিক্স করা যায়, ওইটা বেটার। ও অনেকক্ষণ পরে নামতে পারছি। ও আচ্ছা, বলি নাই, এইবারের ট্যুরে আমি একটা জিনিস করা ট্রাই করবো, সেটা হচ্ছে বাইকটাকে ইকো মুডে চালানোর ট্রাই করবো। মানে আমি যেরকম হেঁচাহেঁচি করি সেই জিনিসটা করব না, বা করার চেষ্টা করব না, কারণ লাস্ট সিলেটে যাওয়ার সময় আমি মাইলেজ পাইছিলাম 35, যদিও সেটা আমার ব্রেক ইন পিরিয়ডের গাড়ি ছিল। দেখবে বুঝলাম না বাস কই যাইব ভাই, ওই ইউটার্ন নিতেছে নাকি সোজাসুজি পেট্রোল পাম্পের দিকে টান দিছে, কিন্তু ঘুরে দিকে নলা হয়ে গেলাম। যাই হোক, চলে আসছি 10 নম্বরের, এটা কয় নম্বর রোড বলে যাই না, সামনে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার। আর আপনারা কি চারটা দেখতে পারতেছেন? কালকে আরও চিকন ছিল, আমি অফিসের ছাদের থেকে বসে বসে চারটা দেখছি অনেকক্ষণ, একদম চিকন একটা চাঁদ ছিল। আজকেও মোটামুটি চিকন একটা চাঁদ। ঈদের পরের যে চাঁদটা, মানে এটা হচ্ছিল ঈদের ফুলমুন শেষ হওয়ার পরের যে চাঁদটা, এটা হচ্ছিল ওটা শুরু হইলো।
চলে এসেছি 10 নম্বরের বাইক, এটা কি বলে, বাইক পট্টি কিছু একটা বলে, যাক 10 নম্বরে চলে আসছি। ওরা আছে হচ্ছে এদিকেই আছে, কাছাকাছি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সো অনেক কিছু কেনাকাটার শিডিউল নিয়ে আসছি, এখন দেখা যাক কোনটা কোনটা কিনি আর কোনটা কোনটা আমার লিস্টের থেকে বাদ পড়ে। সো আলিফ ইজ হিয়ার, ওই সামনে হিমেল। তো এই হচ্ছে হলো বাঞ্জিকর নিয়ে নিলাম, এইগুলো হইতেছে 100 করে রাখলো, দাম আর কমাইতেছে না এই সে লোক, বাট ঠিক আছে, দুইটা 200 টাকা মোটামুটি স্ট্রেচেবল আছে। আর হোপসো দুইটাতে হয়ে যাবে, একটাই নিতাম কিন্তু তারপরও ব্যাকআপের জন্য আরও একটা নিয়ে নিলাম। তো এখন আসছি হচ্ছে হর্নের জন্য। এটা কোনটা? এটা হচ্ছে ডেনসো ইন্দোনেশিয়ানটা। ডেনসোটা সবচেয়ে বেস্ট হর্ন এটা। আচ্ছা, কত এই মালটা কত? এটা আর প্রাইস হচ্ছে 950 টাকা, তো আপনার জন্য আমি 850 টাকা রাখি। 850? এটা কিন্তু একটা কফিও আছে বড় ভাই। হ্যাঁ, এটা লোকালও একটা আছে, লোকালটা ওই যে মাত্র 600 টাকা। 600 টাকা। আচ্ছা, আর একটু কিছু করেন না, আর একটু কিছু করেন না, একটু ওই যে হিমেল চুমা দিয়ে দিব। অ্যাকচুয়ালি ওর বাসায় একটু রিলে করে আছে, রিলে দিয়ে লাগায় যদি সাউন্ড ভালো লাগে তাহলে রিলে দিয়ে, আর যদি রিলে ছাড়া যদি ঠিকঠাক আছে তাহলে রিলে ছাড়া। তো এটাকে প্যাক করি। এখনও গ্লাভস কেনা বাকি আছে, হেলমেট লাইট কেনা বাকি আছে, বাঞ্জি তো কেনা হয়েছে, দ্যাটস আ গুড ওয়ান। তো এটা হইতেছিল, এটা হচ্ছে 2 পিসের সেট। এটার ভেতরেই ক্লাম দেওয়া আছে, এটার ভেতরে এক্সট্রা কেবলও দেওয়া আছে, সো সব কিছু মোটামুটি দেওয়া আছে, কিন্তু আমরা আর এখানে লাগাইলাম না। হর্ন কিনা হয়ে গেছে, সাথে মাইক্রোফাইবারও কেনা ডান, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে বাঞ্জি কর্ড দুইটা নেওয়া হয়ে গেছে। এখন যেটা দুইটা জিনিস আমরা অ্যাকচুয়ালি আজকে কেনা বাদ দিছি, এক হচ্ছে হেলমেট লাইট। একটা লাইট দেখছি, লাইটটা খুব মজা লাগছে, দুর্দান্ত একটা লাইট, কিন্তু সেই লাইটটার দাম অনেক বেশি চাইছে, সো আমরা অন্য একটা ব্যবস্থা করার ট্রাই করবো। আর 2 নম্বর হচ্ছে গ্লাভসের প্রাইস অনলাইনে যে প্রাইস দেখছিলাম এখানে অনেক বেশি যেতেছে। সো সামনে আমার একটা প্ল্যান আছে যে আমি বাহিরের থেকে আমার রাইডিং গিয়ার লাইক জ্যাকেট, সাথে হচ্ছে গ্লাভসটার কথাও ভাবছি যে নিব। আর তাছাড়াও সামনে আমাকে হেলমেট আপগ্রেডেশন করতে হবে, তো তখনকার জন্য গ্লাভসটা রেখে দিলাম। এখনকার মতো আপাতত আমার যেই গ্লাভসটা আছে সেটা কি ভাঙাচোরা অবস্থায় আর 2-3 মাস ইউজ করতে হইব। এখন যেটা করতেছি, ওরা হলো রোডের ওই পারে ওদের গাড়ি রেখে দিছে, তো ওরা ওদের গাড়ি নিয়ে আসুক, আমি ডাইরেক্ট প্রিন্সে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমার স্কারলেটের হর্ন চেঞ্জ হবে, আর যদি বাই এনি চান্স রিলের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে হিমেলের কাছে নাকি একটা রিলে আছে, সো ওইটা ইউজ করা হবে ফর নাও। মার্ভেলে যেমন নিক ফিউরির নেস্ট ছিল, এটা হাইপ ছিল, এটা হইতেছে ওর ব্ল্যাক ফিউরির নেস্ট। সো আমরা এখন যেতেছি কই, সজল ভাইয়ের দোকান না, উই আর গোয়িং টু সজল ভাই। আমি জানি না কোন সজল ভাই এই মালে, ফুটেজ কিন্তু আমার কাছেও আছে। সো দ্য বাইক গ্যারাজে চলে এসেছি, আমরা চলে এসেছি। কেমন যায় এই ঘন্টা? বছরখানেক। ভেতরে যে কানেকশনটা থাকে ওটা ইউজ করতেছি না, আরেকটা কেবল পাওয়া যায়, এক লাইনের থেকে দুইটা মানে তারই করা যায়। তো ওইটা জাস্ট স্টকের যে লাইনটা আছে ওটার সাথে প্লাগ করে দিলে দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। সো ওইটা দিয়ে করে নিতেছি, কারণ ফিউচারে যদি কখনো আবার চেঞ্জ করতে হয়, সো রাস্তায় যে কোনো জায়গায় মোটামুটি, এটা রাস্তায় তো সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, তো এমনি জাস্ট সফট করে নিলে এই কেবলটা। এটা 2-in-1 কেবল, মানে দুইটার থেকে একটা, মানে স্টকে যেটা আছে ওইটার সাথে প্লাগ হয়ে যেতেছে, তারটাও কাটা লাগতেছে না, আর একটা থেকে দুইটাতে কানেকশন চলে যেতেছে। হ্যাঁ, এটা ভালো হয়, তাহলে আর পেঁচাপেচির কোনো সিন থাকবে না। লাগানো হয়ে গেছে, এই হচ্ছে আমার দুইটা হর্ন। আর এই মাত্র আপনারা শুনতেছেন, এটা হচ্ছে স্টক হর্নের সাউন্ড, আর এইটা হচ্ছে নতুন হর্নের সাউন্ড। নাইস। সো এবার বিল ক্লিয়ার করে এখান থেকে বেরোই। প্রিন্স প্লাজার থেকে বেরোয় যাচ্ছি, হর্ন লাগানোর সিন পার্ট শেষ, 8টা বাজেও শেষ। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট হয়ে আবার বেরোয় যাব বাসার উদ্দেশ্যে। মাসুম ভাইয়ের সাথে দেখা করতে হবে, আজকের ব্লগ এডিট করতে হবে। এখন আজকের ব্লগ কখন এডিট করব? কালকে, বাই দ্য ওয়ে কালকে হচ্ছে আমি সিরামিক কোট করব, আর এই কারণে কিন্তু মাইক্রোফাইবারটা নেওয়া, নতুন মাইক্রোফাইবার নেওয়া, কারণ আমার কাছে মাইক্রোফাইবার আগে একটা ছিল কিন্তু ওইটা ময়লা হয়ে গেছে, আর সিরামিক করার সময় ময়লা মাইক্রোফাইবার দিয়ে কাজ করা যাবে না। কী রে ভাই, এর কাহিনী কি? এটা কি দোকান নাকি কি যেন একটা লয়ে যেতেছে, বুঝলাম না।
এ কি দুনিয়াতে জ্যাম কেন? এই দুনিয়ার এখানে জ্যাম কেন? শেট, আমি তো এই কাহিনী জানলে তো এদিক দিয়ে আসতামই না। আমি আমার আগের যে রোড আছে, যে রোডটা দিয়ে সুন্দর মতো চলে যাওয়া যায়, সেদিক দিয়ে চলে যেতাম। শেট, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আসছি অ্যান্ড এই কারণে মোটামুটি একটা লম্বা চৌড়া শর্টকাট নিতে পেরেছি। সো মাঝে মধ্যে একটু করতে হয়। সো আমরা ঢুকে যাব সামনে বাই দিয়ে, তার মানে হচ্ছিল ফ্যালকন দিয়ে, এই সামনের এই বাই দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে, না? সো আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড হ্যাঁ, ডোন্ট ফরগেট that I love you guys 3000. So boom.